নমস্কার, কেমন আছেন? দেখুন কতগুলো শিং মাছ। এই শিং মাছগুলো আমাদের পাশের পুকুর থেকে ধরা হয়েছে। এই শিং মাছের কাঁটার আঘাত যে একবার পেয়েছে সে বুঝবে হাড়ে শিং মাছ কী জিনিস। আমি শিং মাছের ভেতর থেকে একটা কই মাছ তুলে নেওয়ার সময় আমাকে কাঁটা মেরে দিয়েছিল। এত যন্ত্রণা হয়েছিল বলার বাইরে। মানে যন্ত্রণায় চোখে মুখে অন্ধকার দেখছিলাম। পরে দিয়ে গরম পানিতে মানে ২ ঘন্টার মতো হাতখানি ডুবিয়ে রেখেছিলাম আঙুলটা। আঙুলে পুরা গর্ত হয়ে রক্ত আসছিল অনেক বেশি। বেঁধে রাখার পরও রক্ত কমছিল না। শিং মাছগুলো আমি লবণ দিয়ে মেরে ফেলেছি। মারতে খুবই খারাপ লাগছিল, তারপরেও মেরে দিলাম। কারণ শিং মাছের কাঁটা ফুটলে খুব যন্ত্রণা হয়। আমার থেকে ওষুধ খেতে হয়েছিল, তারপর ব্যথা কমেছিল। শিং মাছ পরিষ্কার করার জন্য আমি কিছু পেঁপে পাতা হালকা ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর পেঁপে খোসা কিংবা পেঁপে পাতা দিয়ে শিং মাছ পরিষ্কার করলে একদম ধবধবে সাদা হয়ে যায়। মেখে একটু হালকা করে ডলা দিলে হয়। এজন্য শিং মাছ বেশি ঘষা মাজা করতে হয় না, কষ্ট করতে হয় না। পেঁপে পাতা দিয়ে শিং মাছ দেখুন কীরকম ধবধবে সাদা হয়ে গেছে। শিং মাছ কিন্তু খেতে খুব সুস্বাদু, কিন্তু এগুলো দেশি মাছ হয়। এই শিং মাছের ঝোল খেলে শরীরে শক্তি, এনার্জি পাওয়া যায় এবং শরীরে রক্ত স্বল্পতা কমায়। শিং মাছের কাঁটা খেয়ে আমি আর জীবনেও ভুলব না, জীবনেও শিং মাছ ধরবো না। সাথে কিছু কই মাছ ছিল। এই মাছগুলো কাটতে আমার অনেক কষ্ট হয়েছে। প্রায় ৫-৬ ঘন্টা সময় লেগেছে, আর মাছগুলো জীবিত ছিল। আমাদের ওষুধ পড়ার কারণে আমি মাছগুলো প্রায় ১০-১৫ দিনের মতো এগুলোকে পানি দিয়ে জিয়ে রেখেছিলাম। আজকে শুধু শিং মাছটাই রান্না করব, সেজন্য আমি কয়েকটা শিং মাছ নিয়েছিলাম। শিং মাছ বেশি ছিল না, এই ৭-৮টার মতো ছিল। এই মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম হলুদ লবণ মেখে। তারপর কড়াইতে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। শিং মাছ আমি কোনো সবজি দিব না, শুধু হালকা ঝোল করব, কারণ নাকি জিওল মাছের ঝোল খেলেই ভালো এবং সুস্বাদু। সাথে কিছু কাঁচামরিচ এবং টমেটো কেটে দিয়ে দিলাম। শীতকাল যেহেতু সব তরকারিতে আমরা টমেটো খাই। তারপর একটু জল দিয়ে দিলাম। তারপর শুকনো মশলা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপর আমি ঝোল করে এই শিং মাছটা রান্না করব। আমাদের পাশে একটা ডোবা পুকুর আছে, এখান থেকে শিং মাছগুলো মানে ধরা হয়েছে। আমাদের অসহ্য পড়ার কারণে এগুলো আমরা খেতে পারি না। অনেক দিন পানিতে এগুলো জিয়ে রেখেছিলাম। পরে দিয়ে এগুলো কাটতে আমার অনেক বেশি কষ্ট হয়েছিল। তারপরও ধুতে প্রায় ৫-৬ ঘন্টা সময় লেগেছিল। কষ্ট করে পুরা হাত একদম ছিঁড়ে গিয়েছিল। মলম লাগাতে হয়েছিল। এই মাছগুলো খেতে না অনেক কষ্ট করতে হয়। আমাদের সাধারণত মাছ বাজার থেকে কেটে আনা হয়। এগুলো যেহেতু কাটার কোনো ঘরের পাশের মাছ, সেগুলো নিজে কাটতে হয়েছে। এই দেখুন শিং মাছের ঝোল রান্না কমপ্লিট। একদম ঝোল করে রান্না করেছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। ধন্যবাদ সবাইকে।